আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে চায়ে চুমুকে বসে বসে আড্ডা দিই চা পান করতে করতে, সেই চায়ের সুন্দর ফ্লেভারের সুন্দর আড্ডার পিছনের গল্পটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই যে সুন্দর চা বাগান দেখে, সবুজ চা বাগান দেখে আমরা অভিভূত হই। তার পিছনে হাজার হাজার শ্রমিকের না বলা কথা, না বলা গল্পগুলা দেখুন। সেই ভোরবেলা থেকে ওনারা বের হয়ে যায়, চা শ্রমিকরা। সাথে থাকে তাদের পানি একটু, দুটো রুটি এবং রসুন আর চা পাতার কিছু চা পাতা, এগুলো কষলিয়ে সামান্য একটু লবণ দিয়ে মরিচ দিয়ে তারা দুপুরের খাবার নিবারণ করে। এর পিছনে তাদের অনেক যুদ্ধ, অনেক কষ্ট, না বলা গল্প তাদের। দেখুন, এখন বিকেল প্রায় 6টা বাজতেছে, তারা এখন ঘরে ফিরছে। সারাদিন যে পাতাগুলো উঠিয়েছে সেই পাতাগুলো নিয়ে এখন তারা একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওখানে গাড়িতে ওজন করে কার কতটুকু পাতা উঠেছে ওই পাতা ওজন করে তাদেরকে পারিশ্রমিকটা দেওয়া হয়। একটা শ্রমিকের পারিশ্রমিক ডেইলি সর্বোচ্চ মেবি 250 থেকে 300 টাকার বেশি হয় না। এই যুগে আমরা যেখানে মিনিমাম 50,000 টাকা ইনকাম না হলে একটা সংসার চলে না, সেই জায়গায় ওদের মিনিমাম ডেইলি 200 থেকে 250-300 টাকা হবে, এর বেশি হবে না। কারণ এরা অনেক শ্রমিক আন্দোলন করেছিল চা বাগানের শ্রমিকরা, কিন্তু তাদের বেতনটা বেশি বাড়ানো হয় নাই, সুযোগ সুবিধাও বেশি দেওয়া হয় নাই। তাদের আগে 170 কি 80 টাকা ছিল, এখন মেবি 250 টাকার মতো করা হয়েছে। এই যে দেখুন, পাতা উঠিয়ে ওরা চলে যাচ্ছে, এগুলো মেপে দিবে এবং তাদেরকে মজুরি দেওয়া হবে। না বলা গল্পগুলো আসলে ওদের কষ্টের, ওদের দিন যাপনের যে কষ্ট, ওগুলো আমরা শহরে যারা অভিজাত শ্রেণীর আছি, ওনারা না দেখলে বুঝবো না এত কষ্ট ওনাদের। সেই ভোরবেলা বের হয়ে যায়, বিকেলে সন্ধ্যায় ফিরে। একজন নর্মাল শ্রমিকের বেতন যেখানে 1000 থেকে 800 টাকা। এখানে দেখুন চা পাতা উঠিয়ে ওরা বসেছে, ওজন করে দিয়ে ফেলবে এবং সেগুলা নিয়ে যাবে ফ্যাক্টরিতে। আর উনি এই কাজের পাশাপাশি কিছু লাকড়িও সংগ্রহ করতেছে, এগুলো বাজারে বিক্রি করবে এবং সংসারে কিছু চাহিদা মেটাবে। এ হলো তাদের জীবনযাত্রা। কিন্তু আমরা এত সুন্দর চা বাগান দেখে অভিভূত হই এবং আমরা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন বাসায়, বিভিন্ন জায়গায় চায়ের চুমুকে আড্ডাতে মগ্ন থাকি। এর পিছনের গল্প আসলে অনেকেই জানি না আমরা। এই যে সবুজ অরণ্য, এগুলোর পিছনে প্রতিটা শ্রমিকের ঘাম, কষ্ট, না বলা কষ্ট, না বলা কথা জড়িয়ে আছে এখানে। প্রত্যেকটা গাছ ওনারা শুকনো মৌসুমে গাছ লাগায়, বর্ষার মৌসুমে যেখানে গাছ থাকে না ওই গাছগুলো বৃদ্ধি হয় এবং ছড়িয়ে যায়। এই যে শ্রমিকরা সন্ধ্যার দিকে ফিরে যাচ্ছে, চা পাতা নিয়ে ফ্যাক্টরিতে যাবে এবং সেটা 1 সপ্তাহ পরে প্রসেসিং হয়ে চা পাতায় চলে আসবে, প্যাকেজিং হয়ে যাবে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম চা বাগানে কিভাবে চা পাতা হয় এবং প্রসেসিংটা আমি একটা ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে একটা দিয়েছি, হয়তো আপনারা দেখতে পারবেন। এই যে ওরা পাশাপাশি গরু পালে অনেকে, গরুগুলো তোলা গরু সকালে নিয়ে যায় কাজের ওখানে এবং ছেড়ে দেয়। ওখান থেকে খাওয়ার পর
তখন যারা বাসায় ফিরবে তখন যাওয়ার সময় নিয়ে যায়। এই হলো তাদের দিনকাল, জীবন জীবনযাত্রা। ধন্যবাদ। আজকে সৌভাগ্যবশত গেলাম এবং ভিডিওটা করলাম আপনাদের